হ্যালো বন্ধুরা, এখন শুভ দুপুরবেলা। আর এখন এই মুহূর্তে ব্লগটা আমি স্টার্ট করলাম। খাওয়া দাওয়া করলাম, প্রচুর বাসন ধুলাম, এতগুলো বাসন ছিল সমস্ত ধুতে হলো এখন। আর এখন বাজে প্রায় 2:45, তো এতটাই লেট হয়ে যায় জানো শীতের দিনবেলা। তো এই দেখো সমস্ত এখন জল দিয়ে পরিষ্কার করে নিলাম এখানটা। আর এই যে সমস্ত বাসন আমি ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। চলো, আর রোদ সেরকম নেই আজকে, ভাবলাম একটু রোদে বসবো, রোদটাও নেই। তো চলো একটু ছাদে বসে আছি, বর্মশা মেয়ে ওরা সবাই বসে আছে, একটু বসে আসবো, দাঁড়িয়ে আসবো। আর এদিকে দেখো রান্নাঘরে কি করেছি তোমাদেরকে দেখো, একবার দেখিয়ে দিই আজকে কি বানাবো। এই দেখো দেখতে পাচ্ছ এদিকে, এটা ভেজ, ঠিক আছে, মানে সবজি একটা। এখানে আছে বাঁধাকপি আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, লঙ্কা কুচি আর আদা কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, এই সমস্ত দিয়ে রেখেছি। এটা দিয়ে হবে মোমো। তো আজকে সন্ধ্যাবেলায় মোমো বানাবো। আর আজকে সন্ধ্যাবেলায় আমাদের এখানে মৎস্যপের নেমন্তন্ন আছে, সেটাও খাবো। তো এটা বানিয়ে রেখে দেবো, কালকে ভাজা খাওয়া হবে। তো এটা বানিয়ে রেখে দেবো ভাবছি, ভাজা খেতে খুব ভালো লাগে, মোমো ভাজা, ঠিক আছে। আর আমার কাশিটা এখনো হচ্ছে আমার। তো চলো আজকে এটা বানাবো মোমো। তারপর বাসন টাসন সব তো ধুলাম বললাম, এখন একটু রোদে দাঁড়াবো চলো। আর খুব ঠান্ডা গো আজকে ওয়েদারটা, ভীষণ রোদও দেয়নি সেরকম, রোদটাও নেই। তো চলো একটু ছাদে যাই। আর পেয়ারা মাখা খাচ্ছে সেখানে, পেয়ারা মাখা 2-4টে খেয়ে আসি, তারপর আবার নিচেতে নেমে এসে মোমোগুলো করে নেব। তারপর কি হবে, ওই মৎস্য খেতে যাব, তো মোমোগুলো করতে হবে তাতে। চলো একটু ঘুরে আসি ছাদে থেকে। আর চটিগুলো পরলাম না, তো চলো চটির দরকার নেই। তো কাল পরশু ভীষণ ভালো রোদ দিয়েছিল, আজকে রোদটা সেরকম নেই। তো দেখো এই দেখো ওয়েদারটা তোমাদেরকে দেখাই, কেমন ওয়েদার। এই দেখো এখানে বসে আছে, এই দেখো পেয়ারা রেখেছে আমার জন্য, বললাম না পেয়ারা মাখা খাচ্ছে ওরা, তো আমার জন্য এখন রেখে দিয়েছে, আমি 1 পিস খাচ্ছি, খাও না। তো দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন, আজকে রোদ নেই সেরকম, ভালো লাগছে না। তো রোদ থাকলে বেশ ভালোই লাগে ছাদে বসতে, বলো। আর হাওয়াটা সেরকম দেবে মনে হচ্ছে, এখন দেয়নি। তো চলো পেয়ারাগুলো বসে বসে খায় 2-4টে, তারপর আবার নেমে মোমোগুলো বানিয়ে নেবো। তো চলো সাথে থাকো। একটু লঙ্কা গুঁড়ি দিয়েছে, একটু লবণ দিয়েছে, খেতে বেশ ভালো লাগছে। হ্যাঁ এদিকে দেখো রাস্তাঘাট এখন ফাঁকা, দুপুরবেলা যেহেতু। খাও খাও, রোদের তাপটা থাকলে ভালো লাগতো বসে বসে খেতে। তো চলো বসে বসে খাই। আর বন্ধুরা তোমাদেরকে তো আজ বার্থডে বলা হয়নি, আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আজকে কি খেলাম বলি তোমাদেরকে। তো আজকে গরম গরম ভাতের সাথে করেছিলাম পেঁয়াজ কলি, পেঁয়াজ শাকে পোস্ত। পেঁয়াজ শাক নিয়ে এসেছিলো কালকে, যেহেতু বুধবার ছিল হাট দিন। তো পেঁয়াজ শাকে পোস্ত আর টমেটো আলু দিয়ে টক করেছিলাম, বেশ মূলো দিয়ে, ভালো লাগলো খেতে। আর বেগুনি করেছিলাম গরম গরম। তো এটা দিয়ে আজকে আমাদের দিনের খাওয়া দাওয়া হয়েছে, লাঞ্চ আর কি। তো চলো এখন পেয়ারাগুলো খাই, তারপর আবার ফিরে আসছি। হ্যাঁ রোদটা নেই, নেমে চলে এলাম। তো চলো এখন আটাটা ছেনে নিই তাড়াতাড়ি, তারপর আবার আমাকে ওগুলো করতে হবে তো। চলো দেখো ওতে আমি সমস্ত কিছু দিয়েছি, কিন্তু ধনে পাতাটা দেওয়া হয়নি। আর এইদিকে দেখো ধনে পাতাটা আমি রেখেছি এইখানে, এই যে এখানে ধনে পাতাটা রেখেছি, ঠিক আছে। থালের মধ্যে জল দিয়ে রেখেছিলাম ধুয়ে, তো বেশ তরতাজা হয়ে আছে। তো এটা 2-4টে দিয়ে দেবো আমি, সমস্ত আবার জল দিয়ে ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দেবো। আর এই 2-4টে ধনে পাতা দিলে খেতেও স্বাদটা ভালো লাগবে, তাই না বলো। তো চলো এটা আমি এখন কেটে নিই। চলো কেটে নিয়েছি এই কটা, বেশ বেশি দেবো না, বেশ অল্প কটাই দিলাম। এই তো এই দেখো এই কটা দিলাম। এই কটাতে এখন কি কি দিই দেখাই তোমাদেরকে। হ্যাঁ চলো এর মধ্যে দেবো হচ্ছে গিয়ে, বের করে নিয়ে আগে তারপরে দেবো। হ্যাঁ এই দেখো আমি বের করে নিয়েছি, এই কোটোর মধ্যে আমার সমস্ত কিছু থাকে। তো এর মধ্যে দিয়েছি, এর মধ্যে সমস্ত কিছু থাকে আমার কোটোর মধ্যে, ঠিক আছে।
তো এর মধ্যে আছে এই যে সয়া সস, একটু আছে ভিনিগার, ঠিক আছে। তো এই দুটোই এখন লাগবে। তারপর আমার কাছে টমেটো সস তো আছেই, একটু টমেটো সসটা খাবার সময় কাজে লাগবে। তো চলো একটু এর মধ্যে ভিনিগারটা দিয়ে দিই। তো আমি ভাজবো না, আমি এটা ফ্রাই করবো না, আমি এটা এর মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে। একটুখানি ভিনিগার দিলাম, তো ভিনিগারটা দিলে নরমটা হবে আর কি, তার জন্য দিয়ে দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো লাগবে। এই দেখো সয়া সসটা দিচ্ছি, একটু একটু পরিমাণে দিয়ে দিলাম আমি, ঠিক আছে। মানে 1 ঢাকনা মতন দিয়ে দিলাম, মাপলাম না, ওই 1 ঢাকনা আন্দাজি মতনই দিয়ে দিলাম। মোমো খেতে ভীষণ পছন্দ করে নন্দিনী, ঠিক আছে। চলো এখানে রেখে দিলাম, রেখে দিয়েছি। তো চলো এর মধ্যে একটু তেল দিতে হবে। এই দেখো একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, গোলমরিচ গুঁড়োটা দিয়ে একটু মাখিয়ে রাখবো, একটু পরে লবণটা দেবো। তো ময়দাটা মেখে রাখি, তারপর লবণ দেবো। চলো একেবারে রেডি করে তারপর ফিরে আসছি। এই দেখো মাখানোটা ঠিক এরকম হয়েছে। তো এটা নরম হয়ে যাবে লবণটা দিলে, লবণটা দিয়ে রেখে দিলেও হবে। আমি একটু লবণটা দিয়ে রেখে দিই, তাহলে নরম হয়ে যাবে। বলো, দারুণ সুন্দর সেন্ট উঠছে কিন্তু, ঠিক আছে। এটা খেতে দারুণ লাগবে। তো যেমন পারি তেমনই করি, মেয়ে এতেই খুব ভালো লাগে। চলো এর মধ্যে একটু লবণটা দিয়ে মাখিয়ে রেখে দেবো। ততক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিই, ঠিক আছে। ঢাকা দিয়ে রাখলাম। এখন বাজে রাত 8টা, আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের মহোৎসব চলছে। তো আমরা চলে এসেছি এই মায়ের প্রসাদ খেতে। তো এখন অনেক দেখতে পাচ্ছ লাইন বসে গেছে, এরা উঠবে তারপরে আমরা বসবো। তো যাই হোক, ওঠা অনেক দেরি এখনও, ঝাঁট দেবে, পরিষ্কার করবে, তারপর বসা হবে। আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আর এইদিকে দেখো আমরা বসে পড়েছি এখন, আর আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো রাত্রি অনেক হয়ে গেছে, এখন প্রায় 10:30 মতন বাজে, 10টা, এখন 10টা মতন বাজে। আর পাড়ার বৌদি কাকিমা সবাই বসে আছে, একটু কথাও বলছিলাম, ওরা খেতে বসেছে। তো যাই হোক, এই যে মায়ের মন্দিরটা, মাকে একটু দর্শন করে নিই, দেখে নিলাম। চলো বাড়ি ফিরে যাই। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 10:20, 10:30 আর কি। তো আমরা চলে এসেছি মৎস্য প্রসাদ খেয়ে। আর এদিকে দেখো বসে আছে আমার বরমশাই, মেয়ে শুয়ে পড়েছে এদিকে। আর আমরা এখন শুয়ে ঘুমু ঘুমু করবো, তার আগে একটা বই লাগিয়েছি। তো বইটা একটু দেখি, তারপর আমরা শুয়ে পড়বো। আর খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল কিন্তু। আর তোমাদের সাথে তোমাদের মোমোগুলো দেখিয়েছিলাম, কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এইভাবে আমি মোমোগুলো প্রায় করে থাকি। তো কালকে ফ্রাই করে খাবো সকালবেলাতে, নতুন একটা ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক করো, আর আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলো না, এবি ফ্যামিলি ব্লগ। তোমাদের সবাইকে শুভরাত্রি।